2024 সালের 16 জুলাই তপ্ত দুপুরে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ফটকের সামনে তখন বারুদের গন্ধ। পুলিশের গুলিতে শহীদ হন আবু সাইদ। আন্দোলন মোড় নেয় গণ অভ্যুত্থানের দিকে। সেই স্থান থেকে রংপুরের আজকের জুলাই কর্মসূচির বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শাহরার মিম। শাহরার মিম, আমরা জানি যে আজ থেকে 2 বছর আগে আবু সাইদ ঠিক এই জায়গাতেই শাহাদাত বরণ করেছিলেন। আজকে তার দ্বিতীয় শাহাদাত বার্ষিকী। আজকের দিনে কি কি আয়োজন আছে, এখানে কি আছে আপনার কাছে জানাবেন। আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে যুক্ত রয়েছি রংপুরের পীরগঞ্জে, অর্থাৎ শহীদ আবু সাইদের যে সমাধিস্থল, সেখান থেকে আপনাদেরকে জানাতে চাই যে আবু সাইদকে হারানোর আজকে 730 দিন, অর্থাৎ যে আজকে থেকে প্রায় 2 বছর আগে। সেদিনও কিন্তু রংপুরের তাপমাত্রা এমনই ছিল, আসলে অনেক গরম, তপ্ত রোদ। সেই তপ্ত রোদের ভর দুপুরে কিন্তু পুলিশের এই গুলিতে শহীদ আবু সাইদ তিনি কিন্তু নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় গেটের সামনে। আমরা তার যে বাসাতে রয়েছি পীরগঞ্জে, এখানে আমরা এখন দেখতে পাচ্ছি তার সমাধিস্থল, অর্থাৎ তার কবরে কিন্তু বিভিন্ন রাজনৈতিক নেতারা এখানে এসেছেন, ছাত্র নেতারা এসেছেন, সাধারণ মানুষ এসেছেন। তারা কিন্তু এখানে কিন্তু দোয়া পড়ছেন, মোনাজাত করছেন, অনেকে আসলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। এই মুহূর্তে এই আসনের এমপি এখানে রয়েছে, এছাড়াও কিন্তু কেন্দ্রীয় শিবিরের কিন্তু এখানে কিন্তু নেতা এসেছেন, এছাড়াও কিন্তু জামায়াতের কেন্দ্রীয় নেতা এখানে এসেছেন। এছাড়া এর আগে ছাত্র দলের কিন্তু সভাপতি এখানে এসেছিলেন, কেন্দ্রীয় ছাত্র দলের। এছাড়াও কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন সবাই এখানে কিন্তু এসেছিলেন। সবকিছু মিলে কিছুক্ষণ পর এনসিপির যারা নেতৃবৃন্দ, অর্থাৎ হাসনাত, দুঃখিত, নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত এবং সার্জিস, তারা কিন্তু এখানে আসবেন। তাদের এই কবর সমাধিস্থল জিয়ারত করার কথা রয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যারা রয়েছেন তারা কিন্তু জিয়ারত করছেন। ভাই আপনার এদিকে আসেন। আবু সাইদের কবর জিয়ারত, দোয়া মুনাজাত পরিচালনা সকাল থেকে অনেক বিভিন্ন দলের লোকজন এখানে আসছিল, তারা এসে কবর জিয়ারত করেছে, দোয়া করেছে। আবার বিভিন্ন জন আসতেছে এবং এনসিপির নেতারা তারা অল্প কিছুক্ষণের মধ্যে আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সবাই এসে এখানে দোয়া করতেছে, আমরা সকলেই দোয়া করব। ধন্যবাদ। শহীদ আবু সাইদের পরিবারের সাথে কথা বলার চেষ্টা করেছি, যারা এই মুহূর্তে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সেখানে অনুষ্ঠান হচ্ছে সেখানে রয়েছে। তারা কিছুক্ষণের মধ্যে এখানে কিন্তু আসবেন। তো সবকিছু মিলে রংপুরে শহীদ আবু সাইদের সমাধিস্থল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।